চুরির মাল বিক্রির সময় আটক দুই যুবক, জিজ্ঞাসাবাদে সাবেক যুবলীগ নেতার নাম। নবীনগরে মাদক সিন্ডিকেট ঘিরে চাঞ্চল্য। আপনারা দেখছেন নবীনগর অনলাইন টিভি নিউজ, সত্যের অনুসন্ধানে আমরা। আটক দুজনের দাবি, সাবেক যুবলীগ নেতার নির্দেশে চুরি ও মাদক কারবারে জড়িয়েছেন। অভিযুক্তের দাবি, মারধর করে তার নাম বদলানো হয়েছে। পুলিশ বলছে আইনগত প্রক্রিয়া চলমান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের মেরকোটা গ্রামে চুরির মালামাল বিক্রির সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার দাবি করে এবং একজন সাবেক যুবলীগ নেতার নাম উল্লেখ করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার 29 জুন দুপুর আনুমানিক 2টার দিকে মেরকোটা গ্রামের ময়নাল ওরফে ইয়াবা ময়নাল এবং লাউর ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামের মানিক মেরকোটা ব্রিজ সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে চোরাইকৃত মালামাল বিক্রির সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন। জিজ্ঞাসাবাদে তারা মেরকোটা গ্রামের আব্দুর রহমান মিয়ার বাড়ি থেকে মালামাল চুরির কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা দাবি করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পরে তাদের মাদক ব্যবসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দাবি করেন, জিনতপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি আলমগীর হোসেনের নির্দেশে তারা চুরি ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা আরও অভিযোগ করেন, এসব কার্যক্রম থেকে সরে আসতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হতো। এদিকে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত সাবেক যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তার বিরুদ্ধে কথা বলে মামলা ও হামলার ভয় দেখানো হয় বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, আটক দুইজন ওই নেতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন বলেন, আজ বিকেলে দুইজনকে আটক করে মারধর করে আমার নাম বলতে বাধ্য করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, নবীনগর থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মাসব্যাপী বিশেষ অভিযান চলছে। আমি থাকতে নবীনগর থানার আওতাধীন কেউ অবৈধ মাদক কেনাবেচা করতে পারবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আমি যদি যারা বড়ি আউট অনেক কই আছে, যদি আমি বেচছি কোনোদিন বড়ি না, এটা অসম্ভব। হ্যাঁ বড়ি আনছে, বড়ি বেচছে, হ্যাঁ বড়ি আনছে, আমি বড়ি আনছি অনেকবার আনছি, অনেকবার মেরকুটা কিনতে কে আনতো কাটতে জানি আমি বাঙালি করে আমার ঘরে হানাতা গরমে